দিন যত যাবে তত টাকা পয়সা বেশি হবে। মানুষ বেশি হতে 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 যদি মানুষের গায়ে চড়ে থাকে তবুও টাকা বেশি হবে, হবেই। এই ডোমনি এলাকায় 20 বছর পূর্বে যত টাকা ছিল আজকে তার চেয়ে কম না বেশি? 20 বছর পরে আরো বেশি হবে। টাকা এত বেশি হবে, টাকা এত বেশি হবে, টাকা এত বেশি হবে যে দান খয়রাত ভিক্ষা নেওয়ার মানুষ থাকবে না। অর্থ সম্পদ এত বেশি হবে, একটা গাভীর দুধ খাবে একটা বংশ, একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম, আর একটা ডালিম খাবে একটা বংশ। আজ থেকে নিয়ে 15 বছর পূর্বে একটা গাভীর দুধ দিত হাফ কেজি থেকে 3 কেজি, এখন একটা গাভীর দুধ দেয় 3 কেজি থেকে 40 কেজি। 20 বছর পরে একটা গাভী কত দুধ দিবে তা মানুষ জানে না। 15 বছর পূর্বে একটা ডালিম পাওয়া যেত বাজারে 1 ছটাক, এখন বাজারে একটা ডালিম পাওয়া যায় 1 কেজি। 20 বছর পরে একটা ডালিম কত বড় হবে তা মানুষ জানে না। মোবাইল 1 মিনিট চললে 5 টাকা ইনকাম হয়, 2 টাকা ইনকাম হয়, রোজগার হয়, আয় হয়। 20 বছর পূর্বে মোবাইলে টাকা এইভাবে ইনকাম হবে তা মানুষের জানা ছিল না। পুকুরে মাছ চাষ করে কোটি কোটি টাকা হবে এটা মানুষের জানা ছিল না। মুরগির চাষে মানুষের কোটি কোটি টাকা ইনকাম হবে এটা মানুষের জানা ছিল না। কত পথ বের হয়ে গেছে টাকার। 20 বছর পরে আরো কত পথ বের হবে তা মানুষ জানে না। শুধু এইভাবে আল্লাহ রাসূল বলেছেন, বসেতাত আলাইকুম দুনিয়া কামা বসেতাত মান কানা কাবলাকুম। পৃথিবী তোমাদের সামনে তুলে ধরা হয়েছে, দেখো প্রযুক্তি আর প্রযুক্তি, দেখো তোমরা পৃথিবী, প্রযুক্তি আর প্রযুক্তি, পৃথিবীতে দেখো শুধু টাকা আর টাকা, শুধু টাকা আর টাকা। মানুষ খালি টাকার পিছনে হন্যে হয়ে লেগে পড়বে, কোথায় বৈধ আর কোথায় অবৈধ সেটা ভাববে না। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বসেতাত আলাইকুম দুনিয়া কামা বসেতাত মান কানা কাবলাকুম। পৃথিবী তোমাদের সামনে খুলে তুলে ধরা হবে, নেও কত খাবা। এরপরে পৃথিবী তোমাদেরকে ধ্বংস করে দিবে, পূর্বের লোককে যেমন ভাবে ধ্বংস করেছিল। সম্মানিত উপস্থিতি, কাজেই টাকা পয়সা কম হবে এই হিসাব আপনার মাথায় কোনো সময় আসবে এটার প্রয়োজন নেই, টাকা বেশি হবে এই কথাই ঠিক। অতএব মানুষ আল্লাহর ভয়ে কাঁদে না কেন? বিত্তশালী হওয়ার কারণে। টাকা পয়সা অনেক বেশি, টাকা পয়সা যত বেশি হবে পাপ অন্যায় অরাজকতা তত বাড়বে। আরে অন্যায় করো, কি হবে আমি দেখে নেব, কোর্ট কাচারি আমি দেখব। মানুষের টাকা হলে মানুষ সেটা করবে, এই কথা আল্লাহ বলেছেন, এই কথা আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহর রাসূল বলছেন, মানুষ যদি আল্লাহকে চিনতো তাহলে বেশি বেশি কাঁদতো, কম কম হাসতো। মানুষ তো আল্লাহকেই চিনে না, কাঁদবে কি? চিনার প্রয়োজনও নেই। যেদিনই পেটে বাচ্চা এসেছে সেই দিনই স্বামী স্ত্রী ভাবছে যে ছেলেকে ইংরেজি শিখাতে হবে, পিসি স্কুলে ভর্তি করতে হবে, সরকারি রেসিডেন্সিয়াল স্কুলে ভর্তি করতে হবে। 5 বছরের ছেলেকে বাপ বানাবে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত লন্ডন গেছিল ইংরেজি দিয়ে পদ্য লিখে ইংরেজিদের হারিয়ে দিবে, ইংরেজদের হারিয়ে দিবে। এই জন্য সেই দিন মানুষের এত দূরের প্রয়োজন ছিল, আজকে মানুষ তার চেয়ে বেশি ভাবছে, অথচ তার হিসাব ভুল। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন মুহলিকাতুন সালাসাতুন মুনজিয়াতুন। 3টি জিনিস মানুষকে ধ্বংস করে, 3টি জিনিস মানুষকে রক্ষা করে। 3টি জিনিস মানুষকে ধ্বংস করে, 3টি জিনিস মানুষকে রক্ষা করে। 1, তাকওয়াল্লাহ ফিস সিররি ওয়াল আলানিয়া। যে আল্লাহকে প্রকাশ্যে ভয় করে, যে আল্লাহকে গোপনে ভয় করে,
সে জান্নাতে যাবে। সে বেঁচে গেছে। যে আল্লাহকে প্রকাশ্যে ভয় করে, যে আল্লাহকে গোপনে ভয় করে, সে জান্নাতে যাবে, সে বেঁচে গেছে। 2, কওলুল হক ফিরে যাওয়া সাখাত। সুলি হলেও সত্য কথা বলে, ফাঁসি হলেও সত্য কথা বলে, ও বেঁচে গেছে, ও জান্নাতে যাবে। সুলি হলেও সত্য কথা বলে, ফাঁসি হলেও সত্য কথা বলে, ও জান্নাতে যাবে, ও বেঁচে গেছে। 3, আল ইকতিসাদু ফিল ফাকরি ওয়াল গিনা। মধ্যম পন্থায় খরচ করে, ধনী হলেও গরিব হলেও মধ্যম পন্থায় খরচ করে যে, সেই বেঁচে যাবে। ধনী হলেও গরিব হলেও। হঠাৎ করে ধনী হয়েছেন, প্রতিদিন বাজারে 10 কেজি ওজনের রুই মাছ কিনিয়েন না। হঠাৎ করে টাকা কমে গেলে রুই মাছ কিনতে পারবেন না, এলাকার লোক নিন্দা করবে, এই কাজ করিয়েন না। হঠাৎ করে ধনী হয়েছেন, স্ত্রীর জন্য 5,000 টাকা দিয়ে শাড়ি কিনিয়েন না, এটা ভুল। মধ্যম পন্থায় খরচ করবেন। তোমরা যারা দিনমজুর, ভ্যান চালক, রিক্সাওয়ালা, শোনো, তোমরা বাজারে গিয়ে পুঁটির মাছ কিনবে, এই কথাই ঠিক। তুমি যদি রুই মাছ কিনো, 300 টাকা কেজি, 500 টাকা কেজি রুই মাছ কিনলে কয়দিন পরে তোমাকে মানুষের কাছ থেকে টাকা কর্জ নিতে হবে, তুমি ঠিক মতো দিতে পারবে না, তখন তুমি এলাকা থেকে পালিয়ে যাবে, তোমার এটা আসবেই। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বিচারের মাঠে 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিচারের মাঠে আল্লাহ 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। 1, শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে যারা, তাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। 2, মালিকুন কাযযাব, মিথ্যুক দায়িত্বশীল যারা, মিথ্যুক হেড মাওলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক ভাইস চ্যান্সেলর, মিথ্যুক মেম্বার, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক এমপি, মিথ্যুক মন্ত্রী, মিথ্যুক টিওনো, মিথ্যুক ইওনো, মিথ্যুক ডিসি, মিথ্যুক এসপি, মিথ্যুক গ্রাম্য সর্দার, যেখানে যারা মিথ্যে কথায় দায়িত্ব পালন করছে, সে যত বড়ই পরহেজগার হোক না কেন, আল্লাহ তার সাথে বিচারের মাঠে কথা বলবেন না। ও যদি প্রতিবার হজ করে আসে, হবে না। শফিকুল ইসলাম জাগরণী বলেছেন, লাভ হবে না, কবর পাকা করে দিয়েছেন। আপনার বাপের কবর যদি স্বর্ণ দিয়ে পাকা করেন, কোনো লাভ হবে না। কবি নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই। মসজিদের পাশে কেন? আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেন, 1 পয়সা লাভ নেই। তার মানে প্রতিবার যদি হজ করেন আর মিথ্যা কথায় দায়িত্ব পালন করেন, আল্লাহ আপনার সাথে বিচারের মাঠে কথা বলবেন না। আপনি যত বড়ই পরহেজগার হন না কেন, বক্তা সাহেব আপনি যত বড়ই পরহেজগার হন, আর আপনি যতই জাতির সামনে বক্তব্য দেন, আপনি মিথ্যা কথা দিয়ে বক্তব্য দিলে, মিথ্যার আশ্রয় নিলে, আল্লাহ আপনার সাথে বিচারের মাঠে কথা বলবেন না। বিচারের মাঠে আল্লাহ আপনার বায়ের সাথে পাগড়ি দেখবেন না। বিচারের মাঠে আপনার জুব্বা পায়ের টাকনো পর্যন্ত আছে নাকি, এটা দেখবেন না। বিচারের মাঠ বড় কঠিন। বিচারের মাঠের একচ্ছত্র মালিক থাকবেন আল্লাহ তাআলা, সেখানে কোনো নবীও কথা বলতে পারবেন না অনুমতি ছাড়া। সম্মানিত উপস্থিতি, বলছিলাম 3টি কারণে মানুষ বেঁচে যায়, জান্নাতে যাবে। 1, প্রকাশ্যে আল্লাহকে ভয় করে যে, গোপনে আল্লাহকে ভয় করে যে। 2, ধনী হলেও মধ্যম পন্থায় খরচ করে, সুলি হলেও সত্য কথা বলে, ফাঁসি হলেও মিথ্যে কথা সত্য কথা বলে, সুলি হলেও সত্য কথা বলে, ফাঁসি হলেও সত্য কথা বলে, এই জান্নাতে যাবেই। 3, মধ্যম পন্থায় খরচ করে যে, সে জান্নাতে যাবে। মধ্যম পন্থায় খরচ করার ব্যাপারে আমরা আরেকটা হাদিস পেশ করেছি,
তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। তার তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে ছায়লুল মুস্তাকবির, গরিব গৌরবী। যারা গরিব গৌরবী, যে তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। একে তো গরিব মানুষ, দিন রাত তেমন ভালোভাবে দিন কাটেনি, এরপরে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, এটা আবার কত বড় পাপ। কেন? এখানে আপনি রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছেন, আমি গিয়ে বলছি ভাই একটু তাড়াতাড়ি যেতে হবে চলেন, তো বলছে আমি এখন যাব না। আরে যাবা না মানে? তুমি তো এই কাজে এসেছো, যাবা না কেন? এ হলো গরিব গৌরবী, এর সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। তুমি রিক্সা নিয়ে এসেছো যাওয়ার জন্য, তুমি যাব না কেন বলছো? জমিতে আমার ধান পেকে গেছে, বৃষ্টি হচ্ছে, আমি বলছি চলো ভাই ধানগুলো পেকে নষ্ট হয়ে গেল, ধানগুলো কাটতে হয়, বলছে দুদিন কাজ করব না। এরই নাম গরিব গৌরবী। গরিব মানুষ বেশি দাম দিয়ে মাছ কিনবে কেন? গরিব মানুষ বেশি টাকা দিয়ে কাপড় কিনবে কেন? ওর ধ্বংস হবেই বিচারের মাঠে, ওর সাথে আল্লাহ কথাই বলবেন না। কত বড় জটিল বিষয় আপনি দেখেন। তিন শ্রেণীর মানুষের এক শ্রেণীর হলেন মিথ্যুক দায়িত্বশীল, এ তো জাতির ক্ষতি করে, অনেক বড় পাপী। দুই, বয়স্ক ব্যভিচার, খুব খারাপ কথা। তিন, গরিব গৌরবী, এটা একটা কঠিন হয়ে গেল। গরিব মানুষ গৌরব করে, সেই জন্য আল্লাহ তার সাথে কথাই বলবেন না। কেন? ওর দ্বারা সমাজের ক্ষতি হয়। ওকে আল্লাহ গরিব করেছেন সমাজের উপকার করার জন্য। ও কেন গৌরব করবে, কেন কাজ করবে না? যখন তার শরীরে কুলাচ্ছে না বাড়ি চলে যাবে। মাঠে রাস্তায় থাকলে তাকে কাজ করতে হবে, এটাই নীতি। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম আল্লাহকে ভয় করলে জান্নাত হবেই। তার তিন শ্রেণীর মানুষ জান্নাত পাবে। ওয়াম্মাল মুহলিকাতু সালাসা, তিনটি কাজে মানুষ ধ্বংস হয়ে যায়। এক, হাওয়ান মুত্তাবা, প্রবৃত্তিকে মেনে নেয় যে সে জাহান্নামে যাবে। প্রবৃত্তিকে মানে কে? দাড়ি চাচে যে। প্রবৃত্তিকে মানে কে? টাকনো নিচে প্যান্ট পরে যে। প্রবৃত্তিকে মানে কে? দোকানে বসে মানুষের বদনাম গীবাত করে যে। প্রবৃত্তিকে মানে কে? আজান হয়ে যায় তবুও মসজিদে যায় না, গল্প জমায় যে। প্রবৃত্তিকে মানে কে? সুদ খায় যে। প্রবৃত্তিকে মানে কে? ঘুষ দেয় যে। প্রবৃত্তিকে মানে কে? মিথ্যে কথা বলে যে। প্রবৃত্তিকে মানে কে? দলীয় দাপটে জমি দখল করে যে। দল ক্ষমতাতে থাকলে জমি নিজের হাতে, সেই জমি যে জমির মালিক থাক আর না থাক তাতে আসে যায় না, ও জাহান্নামে যাবেই। প্রবৃত্তিকে মানে যে জাহান্নামে যাবে সে। মাথায় কাপড় দেয় না যে সব মহিলারা, তারা প্রবৃত্তিকে মানে। যারা পায়জামা পরে, চুস্ট পায়জামা পরে স্কুল কলেজে যায়, তারা প্রবৃত্তিকে মানে। যারা ছোট ব্লাউজ পরে রাস্তাঘাটে চলে, এরা প্রবৃত্তিকে মানে। প্রবৃত্তিকে মানে যে সে ধ্বংস হবেই, জাহান্নামে যাবেই। দুই, সহনমতা, কৃপণতাকে মেনে নেয় যে, কৃপণ যে সে জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, কৃপণ জান্নাতে যাবে না, কৃপণ জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে সালাম ফেরার পূর্বে এবং পরে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখল, হে আল্লাহ আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই। আল্লাহ আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই। আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই। অবশ্যই কৃপণতা খুব খারাপ জিনিস, যার ফলাফল জাহান্নাম। কৃপণ জান্নাতে যাবে না। তিন, এজাবুল মারে বেনাফসিহি, আত্ম অহংকারী যে সে জান্নাতে যাবে না। অহংকার করে যে সে জাহান্নামে যাবে। মানুষকে তুচ্ছ দৃষ্টিতে দেখে যে সে জাহান্নামে যাবে। মানুষকে মূল্যায়ন করে কথা বলে না যে সে জাহান্নামে যাবে। মুরব্বীদেরকে মূল্যায়ন করে না যে সে জাহান্নামে যাবে। বিত্তশালীর অহংকার করে যে
জাহান নামে যাবে সে। দলীয় দাপট দেখায় যে জাহান নামে যাবে সে। যারা এরকম ভাবে চলে তাদের জন্য জাহান নাম সুনিশ্চিত। 3 শ্রেণীর মানুষ জাহান নামে যাবে। 1, প্রবৃত্তিকে মানে যে। 2, কৃপণতা করে যে। 3, অহংকারী যে। এরা জাহান নামে যাবে।